तापत्रय विनाशाय श्री कृष्णाय वयं नमः। ताप हलो तीन प्रकार, आदिभौतिक, आदिदैविक, आध्यात्मिक। सज्जनगण, तीन दोष থেকে এই তিন তাপ আমাদের উপরে আসে। সেই তিনটি দোষ কি? এক, পিতৃদোষ। দুই, ঋষির। তিন, দেবরী। এই তিন থেকে তিন দোষ থেকে আমাদের তিন তাপ আমাদের উপরে আসে। যেমন পিতৃদোষ। পিতৃদোষটা কেমন? যেমন আমার বাবা, তার বাবা, তার বাবা, এই লোক থেকে এই লোকের উপরে আরেকটা লোক আছে, সেই লোককে বলা হয় পিতৃলোক। এখান থেকে দেহান্তে তারা ওই পিতৃলোকে অবস্থান করে। এবার তার রক্ত আমরা তার জন্য বা তাদের জন্য কিছু করছি না, তখন তারা রুষ্ট হয়ে থাকে। আমার রক্ত তারা আনন্দে মেতে বিচরণ করছে, ঘুরে বেড়াচ্ছে, আমাদের জন্য একটু তর্পণ করছে না, আমাদের জন্য কিছু করছে না, রেগে যায়। এবার যখন ওই পিতৃলোক রেগে যায় তখন কি হয়? খুব মন দিয়ে শুনবেন। এই পিতৃদোষ যে বাড়িতে থাকে সেই বাড়িতে প্রথম একজন অসুখ থেকে উঠবে, আরেকজন অসুখে পড়বে। ওই বাড়িতে অসুখ ছাড়বে না। এক। দুই, ওই বাড়িতে স্বামী স্ত্রী পুত্র কন্যা কারো না কারোর সঙ্গে কলহ মানে ঝগড়া লেগেই থাকবে, ওই বাড়িতে কখনো শান্তি আসবে না। তিন, যে বাড়িতে পিতৃদোষ থাকে ওই বাড়িতে ব্যবসা বাণিজ্য আয় উন্নতি হয় না, যতই খাটো হয় না। রাধে রাধে, জয় শ্রী রাধে। হ্যাঁ, আয় উন্নতি হয় না। চার, পিতৃদোষ যে বাড়িতে থাকে যদি পিতৃদোষ নিরাময় না করে তাহলে সেই পিতৃদোষের কারণে ওই কুল ওই বংশ ওখান থেকে শেষ, ওই বংশের আগে নাও বাড়তে পারে। পাঁচ, যে বাড়িতে পিতৃদোষ থাকবে ওই বাড়িতে কেবলমাত্র কন্যা সন্তান হবে, পুত্র সন্তান হবে না। রাধে রাধে। ছয়, পিতৃদোষের কারণে ওই বাড়িতে সন্তান নাও আসতে পারে। যেমন অনেক মা আছে বিয়ের পরে সন্তান হচ্ছে না, অনেক ডাক্তার কবিরাজ অজাবদ্ধ দেখাচ্ছেন, রাধে রাধে, কিন্তু সন্তান হচ্ছে না, মনে দুঃখ। এই পিতৃদোষের কারণে হয়। রাধে রাধে। আপনার বাড়িতে কালীর মন্দির আছে, দুর্গা মন্দির আছে, মনসা মন্দির আছে, বছরে একবার করে আপনি পুজো করছেন, আপনার পুজোয় মা প্রসন্ন হয়ে যাচ্ছে, মা প্রসন্ন হয়ে আপনাকে কিছু দানও করছে, কিন্তু সে দানটা করলে কি হবে? সর্বপ্রথমে পিতৃলোকের হাতে আসে, ওই পিতৃলোক সম্পত্তিটা রেখে দেয়। এবার বাড়ির যারা গৃহস্থ তারা মনে মনে ভাবে এত পয়সা ব্যয় করে আমি কালী পূজা করলাম, দুর্গা পূজা করলাম, মনসা পূজা করলাম, শিবের পূজা করলাম, আমার তো দুঃখটা দূর হচ্ছে না। নেতাগণ হরি বল, দুঃখটা দূর হবে কি করে? সব তো পিতৃলোক নিয়ে রেখে দিয়েছে, দেবদেবী তো দিয়েছে আমাদের, কিন্তু আগে পিতৃলোকের হাতে পড়ে, পিতৃলোক থেকে আমাদের কাছে আসে। এ সজ্জনগণ, এই জন্য পিতৃলোক তাদের জন্য আমাদের তর্পণ করতে হয়। যেমন দুর্গাপূজার আগে 15 দিন পিতৃপক্ষ পড়ে, মহালয়া, তাকে পিতৃপক্ষ বলা হয়। পিতৃপক্ষে তর্পণ করতে হয়, 15 দিনের মধ্যে তর্পণ করতে হয়। আমাদের বেদে অনুসারে যেমন মনে করেন এখানে শাস্ত্রে নির্দেশ করেছেন যে পিতৃতর্পণ করতে গেলে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, ব্রাহ্মণকে ডাক দিতে হবে, পিতৃতর্পণ করতে হবে। পয়সা আপনার কাছে নেই, তাহলে কি আপনি পিতৃতর্পণ করতে পারবেন না?
যার পয়সা নেই তার জন্য, যার আছে তার জন্য না। যার পয়সা নেই তিনি কি করবেন? সকালবেলা ঘুম থেকে উঠবে, উঠে স্নান করে কালা তিল, সাদা ফুল, কাঁচা দুধ গঙ্গা জলের সঙ্গে মিশ্রণ করে দক্ষিণ দিকে মুখ করে ওই পিতৃগণের নামে যদি তর্পণ করে তাহলে পিতৃদোষ কেটে যায়। রাধে রাধে। এইরূপে পিতৃদোষ। আচ্ছা, অনেক ছেলেপেলে আছেন পড়াশোনা করেছেন, অ্যাপ্লাই করেছেন, হওয়া চাকরি হচ্ছে না, বলো রাধে রাধে, এটাও পিতৃদোষের কারণ। এই কর্মগুলি যদি ঠিক ঠিক করে করে তাহলে তার পিতৃদোষ যখন কেটে যাবে, পিতৃগণ প্রসন্ন হয়ে আশীর্বাদ করবে, তখন আপনার না হওয়া কাজ আপনার হয়ে যাবে। রাধে রাধে। এর থেকে এই আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক এর উপরে ক্রমে ক্রমে ধাপ বাড়তে থাকে। তো আমাদের শাস্ত্র বিধিত দিয়েছেন, কিন্তু ভাগবত শাস্ত্রে কি বলছেন? বলছে যদি তোমরা ওই সমস্ত কর্ম করতে না পারো তো কমসে কম 7টা দিনের জন্য এই ভাগবত কথা স্থানে আসো, এসে প্রথম দিন থেকে কথার বিশ্রাম দিন পর্যন্ত একাগ্রে চিত্তে এক নিষ্ঠার সঙ্গে, দৃঢ় বিশ্বাসের সঙ্গে যদি বসে 7 দিন ধরে ভাগবত কথা শ্রবণ করতে পারে তাহলে আদিদৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক 3 তাপ তার নিরাময় হয়ে যায়। হে সজ্জনগণ, এই 3 তাপ নিরসন করতে ভাগবত কথার মধ্যে বা হরি কথার মধ্যে বা হরিনাম সংকীর্তনের মধ্যে যে শক্তি আছে তার অন্য কোনো নামের মধ্যে নেই। এই জন্য আমাদের এই ভাগবত করতে হয়, ভাগবতে আসতে হয়, বসতে হয় আর শ্রবণ করতে হয়। তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সজ্জনগণ, যার নাম, যার কথা কীর্তন শ্রবণে 3 তাপ নিরাময় হয়ে যায়, এমন নাম প্রভুকে আমরা সকলে মিলে প্রণাম করি। প্রভু আমাদের কৃপা করো, আমাদের প্রতি অনুগ্রহ করো, যেন 3 তাপ থেকে মুক্তি পেয়ে যেন তোমার নাম করতে পারি, তোমার ভজন করতে পারি। রাধে রাধে। সজ্জনগণ, এই জন্য আমাদের কথাস্থানে আসার দরকার। অজ্ঞান দবন্ত বিধ্বংস কটি সূর্য সমপ্রভঃ সোতয়াখ্যাহি কথাসারম মম কর্ণো রসায়নম। একদিন মাননীয় রোমর্ষণ পুত্র সুত ভগবতী গঙ্গার তীরে পরীক্ষিতের সবাই ভাগবত কথা শ্রবণ করে কীর্তন আনন্দে হস্তদ্বয় উদ্ধতিকে উত্তোলন করে নাচতে নাচতে আসে। আদরণীয় সনকাদি ঋষিগণ দেখতে পেয়ে যথারীতি তাকে আদর আপ্যায়ন করে এনে তাদের ওই ভজন কুঠিরে বসিয়ে দিয়ে যথারীতি তার পদপ্রক্ষালন করছেন। এখন সুতমণি মনে মনে ভাবছে, বর্ণাশ্রম ধর্মে লেখা আছে ব্রাহ্মণের ধর্ম বেদ অধ্যয়ন, পূজা পাঠ, শিক্ষা প্রদান, ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা, অধ্যয়ন করা, বৈশ্যের ধর্ম অধ্যয়ন করা, চাষবাস করা, শূদ্রের ধর্ম উচ্চ 3 বর্ণের সেবা করা। আমি শূদ্র জাতি, আমার ধর্ম দিয়ে 3 বর্ণের সেবা করা, কিন্তু ব্রাহ্মণ হয়ে আমার মতো শূদ্রের চরণকে পদপ্রক্ষালন করছে, ধৌত করছে। রাধে রাধে। চৈতন্য চরিতামৃত আস্তে করে এক পাশে এসে দাঁড়ালেন। কিবা নাসি কিবা বিপ্র শূদ্র কানে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই তো গুরু হয়। কিবা নাসি কিবা বিপ্র শূদ্র কানে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই তো গুরু হয়। সুতমণি, তুমি আদরণীয়, তুমি পরম বন্ধনীয়, তুমি প্রতস্মরণীয়, ঋষিদের আশীর্বাদ পেয়েছ, ঋষিদের আদরের তুমি। রাধে রাধে। আর তাছাড়া তোমাকে আমরা সম্মান করছি না, তোমার মধ্যে যে গুণ, কি গুণ আছে? কটে সূর্য সমাপ্রবাহ, এই জগৎ জীবের চিত্তস্থিত অনাদিকাল থেকে অজ্ঞানরূপী যে অন্ধকার অবস্থান করছে, তাহাতে যে সর্ববিস্তৃত জ্ঞান হয়ে ভগবানকে ভুলে গিয়ে শুধু আমার সংসার, আমার স্ত্রী এই করে জীবনটাকে ক্ষয় করছে, জীবনটাকে ব্যয় করছে। তাদের জীবনের কোনো স্থিতি হচ্ছে না, স্থায়ী হচ্ছে না।
সেই সমস্ত জীবের চিত্তস্থিত অজ্ঞানরূপী অন্ধকার তিরোহিত করিতে, নিরাময় করিতে, দূরীভূত করিতে তুমি করর মানে কোটি সূর্যের সমান তোমার মধ্যে জ্ঞান আছে। যেমন এক সূর্যের আলোতে জগতের রাশি রাশি অন্ধকার দূর হয়ে যায়, ওইরূপ তোমার মধ্যে যে জ্ঞানের আলো আছে, এই আলোর দ্বারা এই জগতে প্রায় জীবের, সমস্ত জীবের চিত্তস্থিত অজ্ঞানরূপী অন্ধকারকে তিরোহিত করে দেওয়ার ক্ষমতা তোমার মধ্যে আছে। এই গুণটা তোমার মধ্যে আছে বলে তোমাকে সম্মান করছে। সুতো কেউ কাউকে সম্মান করে না, সম্মান করে ব্যক্তির গুণটাকে, মানুষকে নয়, গুণ। রাধে রাধে। বেশ, তোমার নিকটে আমাদের কয়েকটি কথা, আমরা সময় বেশি নষ্ট করব না। রাধে রাধে। কেন জানো? সাধুগুরু নিকটে গিয়ে বিষয়ে কথা বলতে নেই, সংসারী কথা বলতে নেই। কথাগুলো মনে রাখবেন। সাধুগুরু নিকটে গিয়ে এই জিজ্ঞাসা করতে হয়, আমরা মানব জন্ম পেয়েছি, কি করে কৃষ্ণ ভজন করব? কোন ভজনের দ্বারা, কোন পন্থাকে আশ্রয় করলে, কোন মার্গ আশ্রয় করলে আমরা ভজন করে আমাদের মানব জন্মকে সার্থক করতে পারব? রাধে রাধে। আমাদের মানব জন্মের সার্থকতার উপরে আপনার বলে দিন। সাধুদের নিকটে গিয়ে এইরকম জিজ্ঞাসা করতে হয়। হে সজ্জনগণ, সাধুরা এই জগতে বিচরণ করে বটে, তবে সাধুরা সাধারণ কেউ নয়। চৈতন্য চরিতামৃতে স্পষ্ট লেখা আছে, বৈষ্ণব শরীর, এই যে বৈষ্ণবের শরীর, প্রাকৃত কবু নয়, অপ্রাকৃত বৈষ্ণব শরীর চিতানন্দময়। চৈতন্য চরিতামৃত। এই যে বৈষ্ণবের শরীর, এই সাধারণ শরীর নয়, অপ্রাকৃত শরীর। ভজন করতে 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 ভগবত কৃপায় তারা চিন্ময় হয়ে গেছেন। ভগবত প্রিয় নয়, ভগবানের প্রিয় নয়, আমাদের মতো অজ্ঞান জীবকে, অধম জীবকে, অবহেলিত, পদদলিত, তাদেরকে কৃপা করবার জন্য আমাদের কাছে এসেছেন অনুগ্রহ করে। এটা আমাদের অনেক বড় ভাগ্য। অল্প ভাগ্যে সাধু কৃপা লাভ করা যায় না। যেমন ভারত ভূমিতে মানব জন্ম দুর্লভ, তার থেকে আরো দুর্লভ সাধু দর্শন, সাধু সঙ্গ। রাধে রাধে।